এই ভিডিওটি হচ্ছে শুক্রবারের ভিডিও। প্রচণ্ড তুমুল হারে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির কারণে কত বড় ক্ষতি হয়ে গেল জানো তো, সেই কথাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। আমি ঝুমা, আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এই দিন সবে মাত্র চা বিস্কুট নিয়ে বসেছি, আর এদিকে তোমাদের দাদাভাই নিচ থেকে আমাকে ডাকছে, কী গো শুনছো, তাড়াতাড়ি নিচে আসো, দেখো কি হয়েছে। তারপর তো দৌড়াতে দৌড়াতে নিচে গেলাম, গিয়ে দেখলাম মা, বারান্দা পুরো ভরে গেছে জলে। যেহেতু রাস্তাটা ভর্তি হয়ে গেছে তার জন্য বারান্দায় জল ঢুকে গেছে, সব ভিজে গেছে যা ছিল বারান্দায়। যেহেতু বারান্দাটা অনেকটাই নিচু, সেই কারণেই জল ঢুকে গেছে। পরে ভাবলাম একটা ভিডিও করলে ভালো হতো, তখন না মাথায় ছিল না ভিডিও করার কথা। নিচ থেকে উপরে উঠে দেখছি মেয়েরা তখনও ঘুমাচ্ছে, আর এদিকে বড় মেয়ে ঘুমাচ্ছে, ওইদিকে ছোট মেয়ে ঘুমাচ্ছে। 9:30 বাজতে যায়, তখনও মেয়েদের ঘুম ভাঙেনি, ঠান্ডা পেয়ে ভালোই ঘুমাচ্ছে। তা আমার তো আর বসে থাকলে হবে না, কাজকর্ম রয়েছে। চলে গেলাম রান্নাঘরে, রান্না করব, কি রান্না করব তাই ভেবে পাচ্ছিলাম না। এদিকে জানলার দুটো খুলে দিলাম, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু হাওয়া বাতাস ঢুকুক। খুব জোরে বৃষ্টি পড়লে আবার জানলা দুটো দিয়ে দিতে হয়, কারণ কি খুব ঝাপটায়, রান্নাবান্না করতে পারি না ঠিক মতন। তাই এখন আপাতত খুলে দিলাম, এইদিকে ঝাপটাটা আসছে না। কি রান্না করব ভেবে দেখি শুধু একটু ছোলার ডাল পড়ে রয়েছে, সেই ছোলার ডাল আর রুটি আমি করে নিলাম। তারপরে দেখো এইদিকে জানলা দিয়ে উঁকি মেরে দেখি গ্যাসওয়ালা দাদা গ্যাস দিতে এসছে। এই বৃষ্টির মধ্যেও দেখো কাজ করে যেতে হয়, যে যার কর্ম করে যেতে হয়, তাই না। আগের দিন রাতে মোচা কেটে রেখে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম সকালবেলা চিংড়ি মাছ আনতে বলবো, চিংড়ি মাছ দিয়ে করব। তা চিংড়ি মাছ তো আনা হলো না, এই বর্ষার মধ্যে শুধুই করে নিলাম। তারপরে তো তোমাদের দাদা ভাই বলেছিল বাজারে যাবে না, তাই দোকান থেকে ডিম আলু এনে দিয়েছে, সেটাই সেদ্ধ করে এখন ছাড়াতে বসেছি। আর মেয়েটার ভীষণ বায়না, ওর বাবা যেহেতু নিচে জলের মধ্যে, এখন ও নামবে, তাই ওর মন ভালো করার জন্য ওকে বললাম তুই একটু ডিম ছাড়া আমার সঙ্গে। ওর তো আর খেলা সেরকম কেউ সঙ্গী নেই, ও আমার সঙ্গে জেঠু জ্যাঠার সঙ্গেই খেলা করে, আমরাই ওর বন্ধু। তা বসে বসে ছাড়াতে ছাড়াতে দুটো ডিম ভেঙে ফেলেছে। আমি যাও, কি আর করা যাবে, আমরাই খেয়ে নেবো। কড়া গরম হয়ে যেতে কড়ায় তেল দিয়ে হালকা করে ডিমগুলো ভেজে নিচ্ছি। আমি একটু হালকা করেই ভাজি, কড়া করে ভাজলে ছিদ্রা লাগে, তাই হালকা করে ভেজে এদিকে ভালো করে কষে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর সেদিনকার রান্না করেছিলাম মোচার ঘন্ট, ডিমের ঝোল আর ডাল, বেশি কিছু করিনি, এই বৃষ্টিতে আর কি করব। আর এদিকে দেখো কালারটা কি সুন্দর হয়েছে। আর আমার মেয়ের তো তর্স হয়েছে না, খেতে বসে পড়েছে আগের থেকে এসেই। তারপরে আমিও তাড়াহুড়া করে ভাত দিতে গিয়ে কতটা ভাত পড়েই গেল খাবার টেবিলে, সেটা পরে তুলছি। এদিকে আগে মেয়েটাকে খেতে দিয়ে দিই। ভাত দিয়েছি, এখন শুরু করেছে ডিমের ঝোল দাও, ডিমের ঝোল দাও। আমি দিচ্ছি রে বাবা, কোন ডিমটা নেবে, মানে এইটা বড় ওইটা ছোট এই করে বেড়াচ্ছে। তারপর ডিম আলুর ঝোল দিয়ে দিলাম, ও আবার ডিম আলুর ঝোল হলে খুব ভালো খায়, মাংসের ঝোল দিয়েও ভাত খায়, কিন্তু আমার বড় মেয়ে আবার মাংসের ঝোল ডিম আলুর ঝোল অতটা পছন্দ করে না, ওর আবার ডালটা খুব পছন্দ করে, আর মোচাটাও খুব পছন্দ করে। এদিকে গরম লাগছে বলে আমাকে বলল মাখিয়ে দিতে। ডিম হয়েছে বলে কথা, মহা আনন্দে খেয়ে নিল।